রায়গঞ্জে অবৈধ পুকুর ভরাট রুখতে প্রশাসনের জিরো টলারেন্স নীতির কথা তুলে ধরে সাংবাদিক সম্মেলন করলেন মহকুমা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক মোহাম্মদ মনির উদ্দিন। তিনি জানান, শহরের বিভিন্ন এলাকা, বিশেষ করে পৌরসভার একাধিক ওয়ার্ডে অবৈধ পুকুর ভরাটের অভিযোগ ইতিমধ্যেই দপ্তরে জমা পড়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি। তবে এই সাংবাদিক সম্মেলনের পরই উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। শহরবাসীর একাংশের দাবি, দীর্ঘদিন ধরে রায়গঞ্জ শহরের বিভিন্ন এলাকায় একের পর এক পুকুর ভরাটের ঘটনা ঘটলেও প্রশাসনের তরফে কার্যকর পদক্ষেপ চোখে পড়েনি। ফলে হঠাৎ করে এই কড়া বার্তা কতটা বাস্তবে কার্যকর হবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকেই। সাংবাদিকদের পক্ষ থেকে অতীতে যেসব পুকুর অবৈধভাবে ভরাট হয়েছে সেগুলি নিয়ে কি ব্যবস্থা নেওয়া হবে বা সংশ্লিষ্টদের বিরুদ্ধে কোনো পুনর্বিবেচনা করা হবে কিনা সেই প্রশ্ন উঠলেও আধিকারিক স্পষ্ট কোনো রূপরেখা দেননি। ফলে প্রশাসনের এই অবস্থানকে স্বাগত জানানো হলেও শুধুমাত্র ঘোষণাই নয়, বাস্তব পদক্ষেপেই তার প্রমাণ মিলবে বলে মনে করছেন সচেতন মহল। পরিবেশ রক্ষা ও জলাধার সংরক্ষণের স্বার্থে প্রশাসনের এই ঘোষণার বাস্তবায়নের দিকেই এখন তাকিয়ে রায়গঞ্জবাসী। কি পদে রয়েছে? আমি মোহাম্মদ মনির উদ্দিন, SDLLR রায়গঞ্জ। প্রেস মিটটা ডেকেছেন কি কারণে? সেটা তো বললাম, হ্যাঁ, সেটা ভরাট নিয়ে আমাদের এই রায়গঞ্জ শহরে পুকুর ভরাট, সেটা নিয়ে একটা মেসেজ আমাদের দেওয়ার জন্য। কি মেসেজ দিতে মানে চাইছেন? আমরা মেসেজ দিতে যাচ্ছি যে এই ব্যাপারে আমাদের একদম ফুল অ্যাকশন নেওয়া হবে, আইন অনুযায়ী যেটা অ্যাকশন। মানে এখন থেকে জিরো টলারেন্স নীতি নিয়েই আমরা অ্যাকশনে যাব এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেব। মানে সেক্ষেত্রে কি যে পুকুরগুলো ইতিমধ্যে ভরাটের প্রক্রিয়া চলছে, আপনারা সেক্ষেত্রে কি ব্যবস্থা নেবেন? এবং যে পুকুরগুলো অলরেডি কনভার্সন করে ডাঙা করা হয়েছে কিংবা যেটা করা হয়েছে বাস করা হয়েছে, সেগুলোর ক্ষেত্রে কি আপনারা কোনো ব্যবস্থা নেবেন? ওখানে ধরুন কনভার্সনটাও তো একটা আইনের সেখানে আইন অনুযায়ী যদি কনভার্সন হয়ে থাকে তো সেক্ষেত্রে তো মানে এখানে বলার কিছু নাই। মানে এখানে আইনে তার প্রভিশন থাকে, সেটা আইন অনুযায়ী হয়ে থাকলে সেটা হবে। কিন্তু আমরা বিভিন্ন সময় দেখেছি যে অনেক বড় বড় পুকুর, ঐতিহ্যবাহী পুকুর, যেগুলোকে কাগজপত্র তৈরি করে সেগুলোকে দিনের পর দিন কিংবা রাতের পর রাত সেখানে মাটি ফেলে সেগুলোকে ভরাট করা হয়েছে এবং বিগত দিনে অভিযোগ উঠলেও প্রশাসনের তরফ থেকে কোনো ব্যবস্থা করা হয়নি, যেগুলো আপনারা হয়তো অকিবহাল সেই বিষয়ে, সেগুলো নিয়ে কি আপনারা কোনো পদক্ষেপ নেবেন এই মুহূর্তে? হ্যাঁ, সেক্ষেত্রে আমরা দেখবো সেখানে যদি অপরাধ প্রমাণিত হয় এবং সেখানে যদি সত্যি আইন ভায়োলেশন হয় তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেব। আর আপনাদের এই মুহূর্তে কি কি পদক্ষেপ নিবেন আর কি আপনারা যারা আমরা এই মুহূর্তে যে পদক্ষেপগুলো নেব সেগুলো হচ্ছে, কোথাও পুকুর ভরাটের যদি আমরা পাই, সংবাদ পাই কোনো সোর্স থেকে, যে কোনো সোর্স থেকে, তাহলে আমরা তৎক্ষণাৎ গিয়ে সেটা সত্যি হচ্ছে কিনা আমরা আগে দেখবো, যাচাই করে তারপরে আইন অনুযায়ী ওখানে খুঁজছি পাইবে নোটিশ তাদেরকে ধরাবো যে এটা যেটা ভরাট হয়েছে সেটা আবার অরিজিনাল মানে কন্ডিশনে আবার রেস্টোর করে দেওয়া হবে। আর যেগুলো পুরনো পুকুর ছিল স্যার, যেসব পুরনো পুকুরগুলো বোঝানো হয়েছে সেটা বলছে restore করে দিতে হবে। এবং 4C5 এর নোটিশ এবং সেটা ওই নির্দিষ্ট দিনের মধ্যে সেটা করা হচ্ছে কিনা সেটা আমরা ভেরিফাই করব এবং সেটা যদি তারা না করে তখন সে তার এগেনস্টে আমরা ব্যবস্থা নেব। এরকম অনেক পুকুর রয়েছে যেগুলোকে অর্ধেক বুঝিয়ে ফেলা হচ্ছে কিংবা আবর্জনা দিয়ে ধীরে ধীরে বোঝানোর কাজ চলছে। এইগুলোর ক্ষেত্রে কি আপনারা কোনো তালিকা তৈরি করেছেন কিংবা আপনাদের কাছে নির্দিষ্ট কোনো তালিকা হ্যাঁ, রয়েছে? ওই কাজটাও আমাদের হবে। আপনি যেটা বলছেন না, যে ওই যে আবর্জনা ফেলে অর্ধেক মানে স্লো প্রসেসে একটা আপনি এটাই বলতে চাইছেন। হ্যাঁ, তো সেগুলো আমরা আড়াই লেভেলে আমরা ওই ধরনের করে দিয়েছি সবগুলো রিপোর্টে। শহর এবং শহরতলিতে কতগুলো এরকম আছে আপনার কাছে অভিযোগ যে পুকুর ভরাট হয়েছে? এই মুহূর্তে আমি বলতে পারবো না নির্দিষ্ট ভাবে সংখ্যাটা, তবে এটা আমরা আড়াই লেভেলে আমরা এর একটা সার্ভে আমরা করতে বলেছি। স্যার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এতদিন ধরে যে পুকুরগুলোর বিরুদ্ধে অভিযোগ করে আসলো সাধারণ মানুষ থেকে শুরু করে সংবাদ মাধ্যমের কর্মীরাও, এতদিন পর্যন্ত প্রশাসন তাহলে সেইভাবে পদক্ষেপ নিল না কেন? এতদিন পর কেন প্রশাসনের ঘুষ নিল? দেখুন, মানে কেন নেওয়া হয়নি সেটা এই মুহূর্তে শুধু আমি তো এইভাবে বলতে পারি না যে কেন নেওয়া হয়নি। এটা তো অনেক কিছুই আপনারা জানেন যে কেন সরকারের আমাদের সেরকম দৃষ্টিভঙ্গি সেরকম ছিল। কিন্তু এই নতুন সরকারের আমলে আমরা খুব মানে ফুল অ্যাকশন মোডে আমরা একটা
কাজ করার একটা সুযোগ পেয়েছি এবং আমরা সেইভাবে একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়েই আমরা সেইভাবে কাজটা করি। শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে এইটা কি নিয়ম রয়েছে যে কোনো একটা পুকুর বুঝিয়ে ফেলার ক্ষেত্রে অন্য কোথাও পুকুর খনন করে সেই পুকুর বোঝানো যায়, মানে এই নিয়মটা কি রয়েছে? নিয়মটা রয়েছে, ধরুন এটা কেউ কনভার্সনের জন্য অ্যাপ্লাই করলো যার ক্লাসিফিকেশন পুকুর, সেক্ষেত্রে এই কনভার্সনের ইম্পার্ট অথরিটি একমাত্র ডিএলএল, এসডিএলএর বা ডিএলএল লেভেলের, সেটা কোনো অথরিটি নেই, মানে তাদের হাতে কোনো ক্ষমতা নেই। এবং সেক্ষেত্রে আইনে যেটা বলা আছে, যদি সেক্ষেত্রে কনভার্সন উনি দেখেন যে এটা অ্যালাউ করা যেতে পারে আইন অনুযায়ী, সেক্ষেত্রে সেই প্রভিশন আছে যে ওই একই এরিয়ার এবং একই পরিমাণ একটা পুকুর তাকে ওই এলাকায় বা পার্শ্ববর্তী বোঝাতে তাকে করে দিতে হবে, এটা আইনে আছে। কোন ধারায় আছে এটা সাহেব? ওটা ধারাটা দেখে বলুন। চিহ্নিতকরণের কাজ আমরা আড়াই লেভেলে বলেছি, সেটা নতুন করে আবার আমরা শুনেছিলাম 25টার উপর পুকুর শহরে। আমরা সেটা বলেছি আড়াই লেভেলে যে সেটা বন্ধ করে রাখতে হবে। আপনার সংখ্যা বলেছেন যে 22টা? না, আমরা বলেছি তারা ফ্রেশ রিপোর্ট দিবে। ঠিক আছে। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।